এই পান্ডা কুস্তি কুকুরের গু দিয়ে প্রতিদিন সকালে 7 বার খাবি। আর বাবা কুস্তি কুকুরের গু মানে বাবা কি ব্যাপার সে মিয়া ভাই গেল কোন আমি আজ কয়টা দিন ধরিয়ে একটা ভাত পানি কিছু খাইতে পাচ্ছি নে মিয়া ভাই আজ কয়টা দিন ধরে আমি করছি যে যাবো 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 মিয়া ভাই ও মিয়া ভাই মিয়া ভাই ওই কোন গেলি তুই মিয়া ভাই কি করবো একটা কলা গাছ লাগাইছিলাম হাত মার বাইতে আবার মাথা চাপ বেশি আমার মনের ভিতরে একটা গান মনে হচ্ছে কি করি ওটাইও জ্বালাচ্ছে গানেটা গাই পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বাবা রে কাশি বিলিয়ে নিয়ে আইছি চাকু নিয়ে আইছি রক্ত ব্যথা এখন বাঁধবো কি আমি একটু ডুবলো খাবি কি আল্লাহ রক্তটা তো বন্ধ হইল ও মিয়া ভাই তোর এত করিয়া ডাকছি তুই টের পাচ্ছিস আবার এসব লাইট টাইট কেন ফেলে তুইছিস এসব গুলো কি ঠিক রাখা যায় না নাকি আর হুশ নেই উনি মশাই তো আমরা যাবি নে কোনে তো কলাম না জাতি হবে তোর তো একবার বলে কথা মনে থাকে না যখন যাবি শাকুন বলবি ওটা শোন ওই হইলে আমার ওই গালে রুচি টুচি নেই আমি কিছু খাতি রাতি পাচ্ছি না গাল গেলে হবে না না ওরে আল্লাহ আল্লাহ আমি তো কিছু খাতেই পাচ্ছি না আমি যেটাই খাতে যাচ্ছি সেটাই আমার বমি বমি ভাব আছে গালে রুচি নেই হাত মা সব এড়িয়ে যাচ্ছে ওই একটা পিয়ারা খাইতে গেলাম পিয়ারারও খাইতে পেলাম আমার আর কিছু করার মতো নেই ডাক্তারের কাছে হবে ওটে আরে আমি তো ওঠবো ঠিকই আছে তুই তো আমার কথা আদৌ শুনিস নে শুনবো না ওটে ডাক্তারের কাছে আসে ওটে তোর কই তো মশাই বাড়ির মধ্যে দাঁড়াইলেও যাচ্ছে না ওটাই তুমি বোঝো না মশাই আমি কই দিও কি দেখো দিন আর হাতটা কেটে ফেলিস তো ঠিক আছে হাত মা তো সব ডাক্তার দেখি নাই শোন ওটে তো খাওয়ার বেলায় তো কম খাও না গালে রুচি নেই এমনি আমি এবার বেশি খেলাম কেমনি রুচি নেই তোমার গালে রুচি নেই শালা জানো তোমার তো নুরানি খাই হয় না শালা তাহলে ডাক্তার কাছে যখন যাবি হ্যাঁ যাতে হবে ভাই তাহলে তো আমি তো সাইডে ভাত খাইতে হবে না আমার যাও তাহলে আমি সাইডে ভাত খেয়ে আসি আর হয় না এক কাজ করতে গেলে আর এক কাজ বাদ দিনে জীবনটা থালা ফালা হয়ে যাবে ভাত খাতে যাচ্ছ যাও ভাত হবে না যা কিছু ছিল সব বাকি দিয়েছি ভাত আর হবে না ওই যাবা না আর ঘুরে আসবা না লাভ হবে না যাও খাইয়ে যাইছো আমি ভাই তাড়াতাড়ি আয় আরে কদম ও কদম তুই ডাক্তারের কাছে কি করতে যাবি রে কে মিয়া ভাই আমার মুখে রুচি নেই মিয়া ভাই আমি কিছু খাতে পারি নেই এই জন্যই ডাক্তারের কাছে যাবো মিয়া ভাই আরে কদম মিয়া ভাই এইদিকে একটু শোন দিন হাতের কাছে আয় আরে তোমার কাজে রুচি নেই কাজে রুচি নেই 12 কেজি চালের ভাত খাইছিস রুটি খাইছি 3 কেজি আটা তোর ভাবি পানি সুমর পাই না তার সঙ্গে তাকি দেখো আবার দুধ খাই বল 3 মগা আর বাড়ির আচার বানাইছে সে আচারে বইম কি করলি তুই ওইটা ওই যে রাত্রি খুব খিদে লাগিল খাই ফেলেছি ভাই খাইছিস খাইছি ওই যে ছাতু ছিল যে বইম সেটা কি করলি ছাতু গুড় ছিল না তো লবণ দিয়ে বাকি খেয়ে ফেলেছি কি গুড় ছিল না গুড়ে যে গত হাটে নিয়ে আলো সেই গুড় কি করলি ওই গুড় দিয়ে যে 3টা রুটি ছিল বাসি সে রুটি খাইছি তোমার পেটটাও দেখো হে আর আমার পেটটাও দেখো দেখো খাটতে খাটতে আমার পেটের চেহারাটা দেখো দিননি তুমি কি তুমি কিন্তু বোঝো না কিন্তু বোঝো না আমি কি কাজ করি না তুমি একাই করো তুমি যে কাজ করো হে আমার তাও খাইয়াও তোমার হয় না তুমি কি কাজ করো না মনে এরম ভাবে অপমান করাই তুমি তো পাশে হাতুইটা ডাক্তারের কাছে যে গালে রুচি বানাতি নাকি যাও ওই বারতলায় যাও পারি শোধবে না যাও মিয়া ভাই এভাবে কথা বলবেন না আই এম ভেরি ভেরি দুঃখ পাই ভাই এভাবে বলবেন না আমি না একটু খাই তাও আমার পেট ভরে না ভাই গো আমার মনে হয় সত্যি কথা বলতে আমার গালে রুচি নেই সবকিছু টিপে দিয়ে লাগে আপনি আমাকে এভাবে বলবেন না আমার সাথে একটু চলেন মিয়া ভাই এই আমি যাতে পারবো না তুই যা যা এভাবে বললেন যা যা
এভাবে বললেন না আমি যাইতে মিয়া পারবো না। ভাই যা, যা, তুই আমার হাত ছাড়ে যা বাড়া শালা রামা যা আমি এটা চললাম শালারে এক মুঠ ভাত বাড়ি খাও নি তোমাকে তো কি কব মনে হয় খাইতে চুপ দি শালা আগে আমার মিয়া ভাই আমার দৌড় মারলি আমার গালে রুচি নেই আল্লাহ আমার গালে রুচিটা হোক তোর এই বাড়ি তো তোর এই বাড়ি টাড়ি সব সহ আমি গ্যারেজ করে দেবো কইয়ে দিলাম তোর আজকে আমি তুই আমার তারিস তুই আমার চিনিস চিনিস না তো চিনি দেবো আমি। কদম ভাই ও কদম ভাই এত দিদা। করে দাঁড়াও দাঁড়াও মুনি আমার আর ঠেকাইস নি কেন কি হইলো আমার গালে রুচি মুচি কিছু নেই মুনি মিয়া ভাইয়ের কাছে বলা যে আমার এই এই সমস্যা তিনি আমাকে ঘাড় ধরে বের করে দিলেন ডাক্তারের সাথে আমার সাথে ডাক্তারের কাছে তিনি গেলেন না আমার একটা ভালো ডাক্তারের খোঁজ খবর দিয়ে দিন মুনি তুমি কোন ডাক্তার কাছে যাইছো আমি তো মনে করছি ইন্ডিয়ায় যাব দুঃখের বিষয় পাসপোর্ট আর ভিসা নেই ইন্ডিয়া কোনো জায়গা যাওয়া লাগবে না দরবেশ বাবার কাছে চলো দরবেশ বাবা মানে কেরাম কথা বলি সাহেব তুই কোন দরবেশ ওরে আছে এক জায়গা ও দরবেশ কি সব পারে সব এ টু জেড কি কি পারে মুখে রুচি আসবে সব কিছু হবে ওই ওই যে আমার ওই যে রাত্রি ওই যে দোষ হয় দোষ ও সব সেরে যাবে ওরে শালার কাম এ দরবেশের থাকে গলে দরবেশ থাকে ওই লাইনে এক জায়গা ব্রিজের পারে থাকে সারা জীবন শুনে আছি দরবেশ থাকে বট গাছের নিচে আজ বিরিদির ওখান কি করে হারে এ দরবেশ আমার মনে হচ্ছে ভুকাস না ভুকাস না অনেক মাসে তো কাজ হইয়াছে সেই জন্যই তো আমি বলছি না বুঝবো কেন কাজ হইয়াছে হ্যাঁ আমার বিয়ে তো হয় না ওইটুকু একটু দেখবেন হ্যাঁ সব দেখ ওরে শালার মিয়া ভাই রেডি হ সাহেব হ্যাঁ ভাই খালি কি ওই দরবেশের কাছে যাবো মনি ওকে নাই চলো কাজ হতেও পারে সবার হচ্ছে কম খালি বেশি। হইলো তুই ছোট ভাই তোর কথাটা শুনিয়াই দেখি আমার রুচিটা বাড়াইতে পারে নাকি আর কইস না মনে আমি কিছুই খাতে পারি না ওই মিয়া ভাই তাও আমার বকে তো যাই হোক তাহলে মনি তোর সাথে আমার পরে দেখা হবে তুই যা আচ্ছা, আচ্ছা। আমার দরবেশের কাছে আসি হক মৌলা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে বন্ধনা করে নিলাম হক মৌলা হক জয় গুরু জয় হক মৌলা হক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে বন্ধনা করে নিলাম আরে সাহিব হ্যাঁ ভাই ওই কি সেই বাবা নাকি হয় দেখছো না বাবা তো মিশন তো ভালো লাগবে না রে না সব ভালো তুমি আইসো দিদি করণ করতে হবে নাকি ওই পাশে বসে একটা স্মরণ করো বাবা আমি তো খুব সমস্যায় পড়ে আইছি বাবা তোর সব সমস্যার সমাধান দেব কিভাবে দেবেন বাবা আছে বাবা আমার সমস্যার কথাই তো আপনি শুনলেন না সমাধান আমি কেমনি বুঝতে দেবেন পারিছি। কি আপনি বুঝলেন আমার কি কি সমস্যা আপনি কি জানেন তুই খাতি পারিস নে এ বাবা তো কাজের বাবাই রে কলাম না হয় বাবা আমি খাতি পারি নে তো রাত্রি শুলি সমস্যা হয় ওরে সর্বনাশ করিয়া তো রোগ না এ বাবা অন্তর্জামি হয় বাবা আমি তো তুমি শুলি আমার তো সমস্যা হয় বাবা ওই সকাল ওইটা দেখি ভিজা ভিজা ভাব বাবা আরো সমস্যা আমার আজ বাবা তুই এদিকে আয় বাবা কি করছো বাবা তুমি আপনি কি করছেন বাবা ওদিকে যাইতে বলেছে তুমি যাও না কা ভাই ওইদিকে আবার ওই জোরে জোরে যদি চেঁচাই না সমস্যা নেই বাবা আমি না। আসবো এদিকে বয় আমি পাশে আসি না কি করবে না বাবা বলছি বাবা এইটা ধর বলছি বাবা এটা উরকাল দিয়ে তোর মাথায় 3 বার বুলিয়ে দে বলি না তিনবার নেন বাবা ভুলিয়ে দিয়েছে বাবা দিছিস জি বাবা হক মাওলা সর্বনাশ তো পাঁচজন ধরে থাকবে না দেখছি এই পান্ডা খুঁজতে কুকুরের গু দিয়ে প্রতিদিন সকালে 7 বার খাবি কুজো ডাক আর বাবা পুষছে কুকুরের গু মানে বাবা খুঁজতে কুকুরের গু দিয়ে প্রতিদিন সকালে 7 বার খাবি ওসাই ভাই কসে ডাকি রোগ সাথে হলে এখন এটা করতেই হবে না বাবা আমি কি হইলো পুষছে কুকুরের গুকে এখনই আনবো বাবা এটা খাওয়াই দিতে ইয়াই ওসাই ভাই তুই তো আমার জন্যই আইছিস নাকি হ্যাঁ ভাই তাই একটু পুষছে কুকুরের গুটা নিয়ে আয় না ভাই দেখছি ভাই যা হয় হবে না। বাড়ি আছে দেখ আমারে মুখের রুচি মনে আমার বাড়াতেই হবে আমি নাই কিছুই খাতে পারছি না
দ্রুত নিয়ে আইমুনি আই দিনি। আর তোমার একটা পাইস আজকে সাইজ করিয়ে ছাড়বো আজকে 10,000 যে রাতেই দেবো না। আর নতুন নতুন পাইস আজকে তেল মাইরিয়ে ছেড়ে দেবো নেলার রোগ তো ইয়াং থেকে যে সাইজ আজ করিয়েই ছাড়বো। সাইড দে এই যে এই রে এই পান্ডা খাইয়ে ফেলা। আবার এটা খাবো, হ্যাঁ এখনই খাবো। হক মাওলা। খাই রে বাবা, গন্ধ কে বাবা, গন্ধ কে এই বাবা। 10,101 টাকা সাদগা। সাথে আরো কিছু দেবো নাকি বাবা? না আমি তো টাকা তো এত টাকা কাছে টাকা মাকা তো আনিনি খাইয়ে ভালো আগে সারিয়ে যাই তারপরে পলাবো। বাবা। টাকা তো আমি আনিনি বাবা, আমার কাছে 1,100 টাকা আছে বাবা। যা আছে তাই দে। এই নেন বাবা, পরে আবার দিয়ে দেবো না বাবা। ঠিক আছে দিয়ে দিস বাবা আমার তো তোর। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে বলিস। আমার বিয়ে হয় না বাবা, সমস্যা আমার এটা সবচেয়ে গুরুতর বাবা। হক মাওলা। খবরে শান্ত হয়ে যা, সোজা বাড়ি চলে যা। বিয়ে হবেন তো? আল্লাহ আল্লাহর ডাকে। আল্লাহ, এই বাবার দেখে আমার খুব পছন্দ হয়ে যায়। বাবার যেন কাজে লাইক একটু হ্যান্ড হয় বাবা। যা সোজা চলে যা। ভাই ওটো ভাই, হ্যাঁ গায়ে এক্সট্রা অর্ডিনারি শক্তি হয়ে গেছে। ওই শক্তি কাল হবে তারা শালা যাচ্ছুক সমন দিলাম ঘরে কয়টা টাকা দিলে আমার বন্ধু নিয়ে হাইতে দয়াল বাবা শালা বনে ফকির বাবা দল্লা সুমন দেবো নাই আসু গাই বারা শালারা মানুষ চেনে না বিড়ি ধরে ধুমো বেড়াচ্ছ না। আল্লাহ আসুক আসুক, ওটা এক গাদি টাকা নিয়ে গিয়েছে রে, আর শেষ করে গিয়েছে। মিয়া ভাই, এই মিয়া ভাই কিছু কমছেন? কি হইলো আপনার? আমার কিছু করছি নি। হ্যাঁ ভাই তুই টাকাটা কাট দিয়ে কত, কি টাকা? তুই কাট টাকা দিয়ে বিজনেস টাকা দিয়ে তুই করলি টাকা আমার তাড়াতাড়ি করে, আমার সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি কর, মিয়া ভাই তাড়াতাড়ি করে। আমি একটা ভুল করি হ্যাঁ? ভাই। কি ভুল করে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, মাথায় কাছে টাকাটা আমি আইলাম, হ্যাঁ ওই বট গাছতলায় এক দরবেশ বাবা, সে হ্যাঁ। আমার কইলে মুখে রুচি বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। চাপ দিয়েছি। তার দিয়েছিস ভাই লাখো করে ওই শুনুন আমার মতন ভুল দিন আর কইরো না ভাই, বিছানের তলে আর টাকা থিও না, আর এই ছোট ভাইকে বেশি আদর যত্ন দিও না। ভাই আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন, শেয়ার বাটন টিপেন, একটু লাইক করেন, আমরা সন্তুষ্ট হবে। আর দেখলি দিকেন, না দেখলি না দেন, ওটা কোনো দুই প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাহাদুর দা এন্টারটেইনারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূলত আমরা বেশি কিছু বলতে আসি নাই, আপনাদের বিনোদনের জন্য যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করতে যাচ্ছি এবং করছি। হয়তো আমাদের ভাষা জ্ঞানে এবং আমাদের ভিডিও মানে যে কোনো দিক থেকে একটু ভুল ত্রুটি হতে পারে, এটা সবাই মার্জনা করেন। সবাই একটু ভালো করে আমাদের সাথে থাকেন, আমাদের সাপোর্ট দেন। আমাদের যদি সাপোর্ট দেন তাহলে আমরা মনে করি আমরা আরও ভালো কিছু করতে পারবো। আমাদের চ্যানেলের নাম বাহাদুর দা এন্টারটেইনার। সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর সবচেয়ে বড় কথা, আমার পাশে আছে আমাদের একজন নতুন টিম মেম্বার, যিনি এর আগের ভিডিও দেখেছেন, আবার আজকে একটি ভিডিও আমরা করছি, সেটাই থাকবেন। আর এটা আমার ছোট ভাই সাহিব, সে তো অলরেডি আমাদের ভিডিও থাকে। আমাদের মেন যে আকর্ষণ সেও আছে, আরও কিছু আছে তারা বাইরে।